আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানের কিছু সবজি এবং ফল নিয়ে আলোচনা করব এবং এই সবজি আর ফলের কিছু খুঁটিনাটি জিনিসও আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি 3টি শসা তুলেছি। শসাগুলো দেখুন একটু ছোট সাইজের, আর গাছগুলোও দেখুন একেবারে খুব ছোট ছোট। এগুলো আমি যখন বীজ কিনেছিলাম আমি বলেছিলাম এখন গরমের শসা দিতে, কিন্তু ওরা দিয়ে দিয়েছে এরকম মানে শীতের শসা। আর আমি বরবটি হচ্ছে এরকমই বীজ কিনতে গিয়েছিলাম, লম্বা যে বরবটি গরমের জন্য, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এরকম ছোট ছোট বরবটি। যখনই আপনি শীতের কোনো বীজ গরমে রোপণ করবেন, তখন কিন্তু গাছ যদিও ফুটে যায়, অনেক সময় বেশি গরম পড়লে গাছ ফোটে না, কিন্তু যদিও ঠান্ডা ঠান্ডায় ফুটে যায় গাছটা কিন্তু বেশি দিন টেকে না, গরম বেশি পড়লেই কিন্তু গাছটা মরে যায়। আর এরকম ফলও কিন্তু ঠিকঠাক হয় না। দেখুন, এই ফলেতে কিন্তু অনেক কালো কালো পোকা লেগেছে। এগুলোকে আমি কীটনাশক স্প্রে করেছিলাম। আমি সবসময় জৈব ব্যবহার করি। জৈব কীটনাশক কেনার মধ্যে শুধুমাত্র আমি কাকাটা কিনি, আর বাকি আমি আমার বাড়িতে আমি নিজে কীটনাশক তৈরি করি, করে স্প্রে করি। গাছ কিন্তু খুব হেলদি থাকে, কোনো অসুবিধা নেই, খুব একটা পোকা লাগে না। আপনারা আমার যে ভিডিও দেওয়া আছে দেখবেন কীটনাশক তৈরি করার, সেটা দেখে নিতে পারেন। আগামী দিনে আরও নতুন কীটনাশক তৈরি করার যে প্রসেস, সেটাও আমি আপনাদের সঙ্গে শেখাবো। তো যখন বীজ কিনবেন অবশ্যই একটু দেখে কিনবেন, যেন ঠিকঠাক বীজটা দেয়। এখানে দেখুন আমি করলা গাছ লাগিয়েছি। করলা গাছগুলো বেশ সুন্দরভাবে ঝেঁপে গেছে এবং ফুলও এসে গেছে। এখন দেখুন প্রথম এসেছে যেগুলো, সেগুলো সব পুরুষ ফুল। আর অবশ্যই প্রথম ফুল সবসময় পুরুষ ফুলই আসে যে কোনো ফসলেরই। এখানে দেখুন একটা স্ত্রী ফুল ফুটেছে, আর আমি হাতে এটা পরাগায়নও করে দিয়েছি। দেখুন একটা পুরুষ ফুল ছিঁড়ে পরাগায়ন করে আবার তার মধ্যেই রেখে দিয়েছি যাতে ভালোভাবে হয়। তো করলাও আপনি যদি না বীজ কেনেন, ওটা আপনি নিজের বাড়ির করলা থেকে করে নিতে পারবেন। যেমন আমি এই উচ্ছে গাছে আমি একবার বীজ কিনে লাগিয়েছিলাম, তারপর থেকে কোনোদিন আর বীজ কিনি না। এখান থেকে পাকিয়ে নিয়ে আমি করে নিই। আর উচ্ছে বা করলা এর শীত গ্রীষ্ম বলে কিছু হয় না, এটা সব সময়ই হয়। শীতের সময় গাছগুলো ভালো হয়, ফলন বেশি হয়, গাছ তাজা থাকে, বেশি পোকা লাগে না। কিন্তু গরমকালে একটু পোকাটা বেশি লাগে, ফাঙ্গাসটা বেশি লাগে। আর দেখুন আমার এই মানে ইয়েগুলো কয়েকটা দেখুন মাছি পোকাতে দাগ করে দিয়েছে। তো একটু হলুদ হলুদ যে দাগগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মাছি পোকার জন্য হয়েছে। তো এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে এগুলো এখন খাওয়া যাবে, কিন্তু কিছুদিন পর আর খাওয়া যাবে না, ওটা পুরোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। কিছু কিছু দেখুন পাতা হলুদ হয়ে গেছে, তো মাঝে মাঝে পাতাগুলোকে কেটে দিতে হবে। আর সবজিতে আমি বিশেষ সার কিছু দিই না। মানে যতদিন সবজি থাকে একটা সবজিতে আমি একবারই মিক্স সার দিই, বাকি সমস্তটাই কিন্তু জৈব যে আমরা বাড়িতে যে কিচেন ওয়েস্ট যে কম্পোস্ট তৈরি করি, বাস সেটাতেই লাগিয়ে দিই। আর মাঝে মাঝে খোল পচা জল, মাঝে মাঝে ওই সবজি পচা জল, বাস আর কিছু দিতে লাগে না। দেখুন এখানে আমি পটলও চাষ করেছি। পটলগুলোর মধ্যেও কিন্তু ওরকম মাছি পোকাতে দেখুন ফুটো করে দিয়েছে। এই যে এগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য গাছ এই পটলটাকে আর বাড়তে দিলে হবে না, শুকিয়ে যাবে। তো আমি তুলে নিচ্ছি। আর দেখুন পটলের ফুল বেশ সুন্দর আসছে, কিছু পটল তুলে খাওয়া হয়ে গেছে। এটা সেকেন্ড আবার নতুন করে ফুল আসছে। দেখুন আমি সকালবেলায় পরাগায়ন করে দিয়েছি। আর দেখুন পাতার ভাঁজে ভাঁজে, প্রত্যেকটা পাতার ভাঁজে ভাঁজে কিন্তু ফুল আছে। এটা দেখুন আগামী 2-3 দিনের মধ্যে সব ফুল কিন্তু ফুটে যাবে। আমার পুরুষ গাছ আমি লাগিয়েছি, আমার 6টা পটল গাছ আছে, একটা পুরুষ গাছ লাগিয়েছি। একটা বেগুন গাছ দেখুন, এই বেগুন গাছটা আমার আগের বছরের 3 বছর হয়ে গেল, আগের বছর না, এটা পুরো 3 বছর বয়স, কিন্তু তারপরেও দেখুন কত সুন্দর গ্রোথ। এগুলোকে আমি প্রুনিং করে করে দেখুন রেখে দিয়েছি। আর শীতের বেগুন, শীতে কিন্তু শেষ হয়ে গেছে বেগুন হওয়া, আবার গরমে তো নতুন করে আবার ফুল আসছে। এটাও আগের বছরের, গত বছরের, এটাও প্রুনিং করে দেওয়ার পর দেখুন আবার বেগুন এসে গেছে, কয়েকটা তুলে খাওয়াও হয়ে গেছে। এখানেও দেখুন বেগুন গাছগুলো সেম, ওই একবার খাবার দিয়েছি, তারপরে ওই খোল পচা জল আর সবজি পচা জল,
তবে বেগুন একটু বেশি খায়, একবারের জায়গায় দুবার দিলে ফলন কিন্তু আরও ভালো হয়। এখানেও দেখুন বেগুন গাছ, এগুলো সবই আমি শীতে লাগিয়েছিলাম, এগুলো একটাও কিন্তু গরমের বেগুন গাছ নয়। এটা একটু দেখুন ফুলগুলো আলাদা হচ্ছে, আর এর ফলটাও একটু আলাদা। আগেরগুলো যেগুলো দেখালাম একটু গোল, এটা একটু লম্বা গোছের হচ্ছে। দেখুন আমি বেগুনটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন একেবারে কালো মতল দেখতে, খুব সুন্দর কিন্তু, আর খেতেও টেস্টি। এখানেও দেখুন একটা পটল গাছ, আগে যেটা দেখালাম ওটা একটা পটল গাছ, একটাই পটল গাছ, এটাও কিন্তু একটাই পটল গাছ। এই দুটোকে আমি আগের বছর করেছিলাম, আগের বছর এখান থেকে ফল নিয়েছি এবং আমি গাছ রেখে দিয়েছিলাম, সেই গাছ থেকে আবার গজি হয়ে এত দেখুন চারিয়ে গেছে একটা পটল গাছ। আর দেখুন কত ফুল হয়েছে। একটা পটল গাছকেই আমি প্রুনিং করে করে এই যে পুরো গাছটাকে ঝাঁকড়া করেছি। পটল গাছের পুরো পরিচর্যা জানতে হলে আমার ভিডিও দেওয়া আছে, সেটা জেনে নেবেন। বিশেষ কিছু না, এটাও ওই একই যেমন অন্য গাছে করলাম সেরকমই এখানেও কিন্তু করা হয়েছে। মেঘ সার অল্প আর পাতলা তরল যে সার সেগুলো, এসবই দিয়ে কিন্তু হচ্ছে। আর দেখুন আমি মাচাটা করেছি, একটা গাছেতেই কিন্তু মাচা পুরো ভর্তি হয়ে গেছে, তার জন্য আমি এদিকে আরও বাড়িয়ে দিয়েছি, কারণ নিচে এখনও 4টে গাছ রয়েছে, তারা কিন্তু মাচায় উঠছে। আর নিচে সব আমি এখানে দেখুন লঙ্কা গাছ লাগিয়েছি, প্রচুর লঙ্কা গাছ আছে। উপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ এখানে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। নতুন যে গাছগুলো লাগিয়েছি, সামনের গাছগুলো কয়েকদিন হয়ে গেল ধরে গেছে, আর এইগুলো এখন 2 দিন হলো লাগিয়েছি, যার জন্য কিন্তু গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। উপরে চাপা দিয়ে দিয়েছি যাতে সরাসরি রোদটা না লাগে। এখানে দেখুন একটা পেঁপে গাছ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গোড়াটা পচে গেছে। যাই হোক, কোনো রকম ফাঙ্গাস লেগে গোড়াটা পচে গেছে, যদিও ফাঙ্গিসাইড আমি গোড়ায় দিয়েছিলাম। ট্রাইকোডার্মাটা আমি ইউজ করি, তো জানি না ট্রাইকোডার্মার কোনো কাজ হয়নি কেন। এখানে দেখুন একটা জবা গাছ দেখাচ্ছি, এই জবা গাছটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, প্রচুর ফুল ফোটে এবং বড় বড় সাইজের ফুল ফোটে। তো এরও ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এখানে দেখুন একটা দেশি জবা, আমার দেশি জবার গাছ দুটো আছে, তার ভরপুর ফুল এসে গেছে। দেশি জবাটা কিন্তু শুধুমাত্র গরমে ফুল দেয়, শীতের সময় প্রুনিং করে রেখে দিই শিকড় বা ডাল। আর ওই যে ব্যাঙ্গালোর ভ্যারাইটি দেখালাম ওটা কিন্তু সারা বছর ফুল দেয়, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু কিন্তু মানে না। এখানে দেখুন করবী গাছ, এখানে মিলির তো কোনো জবাব নেই, সারা বছর ফুল দেয়। আর বোগেনভেলিয়াও কিন্তু সারা বছর হয়। আমি গাছটাকে ঝাঁকড়া করতে চাইলাম কেটে দিয়ে, তারপর দেখছি ফুল এসে গেল। গোলাপও টুকটাক ধরে আছে। তো এগুলো সারা বছর পরিচর্যা, মাঝে মধ্যে খাবার দেওয়া হয়। কখন কি পরিচর্যা A to Z যদি জানতে চান, প্রত্যেকটা গাছের আলাদা ভিডিও দেওয়া আছে। এটা দেখুন লঙ্কা গাছ, আমি এবছর প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছি যাতে আমার লঙ্কা একটাও না কিনতে হয়। এটা ছোট ছোট লঙ্কা হয়, খুব ছোট্ট ছোট, কিন্তু প্রচণ্ড ঝাল এবং ফুলও এসে গেছে। এখানে দেখুন লঙ্কা গাছ লম্বা। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমার গাছের কিন্তু কোনো রকম পাতা কুঁকড়ানো নেই। পাতা কুঁকড়ায় কখন? দুটো কারণে, একটা হচ্ছে জল বেশি হয়ে গেলে, আর একটা হচ্ছে ভাইরাসের আক্রমণে। যাতে ভাইরাস আক্রমণ না করতে পারে, কোনো রকম পোকায় যাতে আক্রমণ না করতে পারে, তার জন্য কিন্তু কীটনাশক স্প্রেটা করে যেতে হবে, করলে কিন্তু এইভাবে পাতা কুঁকড়াবে না। এখানে দেখুন ক্যাপসিকামের গাছ, এটা শীতের সময় নিয়ে এসেছিলাম। যখন শীতের গাছ কিনতে যাই ফুল গাছ, তখনই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। নার্সারি কাকু বলেছিলেন গাছ করতে পারবে না, আমারও একটা গাছও ঠিকঠাক হয়নি, লোক নিয়ে যাচ্ছে হয়নি, নিয়ে গিয়ে দেখো যদি হয়। আমাকে ফ্রিতেই 2টো গাছ দিয়েছিলেন। আমি এনে বসিয়েছিলাম, তখন ছোট ছোট 2-1টা ফল হয়েছিল। আস্তে 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 গাছটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবং ফলও ভালো ধরে গেছে। এটা আমার টমেটো গাছটা শীতে লাগিয়েছিলাম, কিন্তু দেখুন এখনও প্রচুর টমেটো আছে, পাকা কাঁচা, নতুন নতুন ডালও বেরোচ্ছে, আবার নতুন নতুন ফুলও আসছে। জানি না এটা 12 মাসে কিনা, আরও কিছুদিন দেখব, যদি দেখা যায় 12 মাসে তাহলে কিন্তু আমি এই যে পাকা টমেটোর বীজ আমি রেখে দেবো, রেখে দিয়ে আবারও নতুন করে আমি চারা ফেলে দেব। অলরেডি টমেটো গাছ হচ্ছে, গ্রীষ্মের টমেটো আমি লাগিয়েছি, সেখানেও কিছু কিছু ফল আছে, পাকা কিছু খাওয়াও হয়ে গেছে। তো সেটারও গ্রীষ্মে কীভাবে টমেটো গাছ করবেন তার একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখে নেবেন। আমি মোটামুটি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিছু আমি
সবজি তুলে নিলাম। এখন দেখাই আমি আনারস। এই আনারস গাছটা আমি আগের বছর প্রায় ১.৫ বছর বয়স হয়ে গেল আমি বসিয়েছিলাম। আনারস খাবার পর মাথাটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন একটা বড় হয়ে গেছে, আবার দেখুন পাতার ভাঁজ দিয়ে আবারও একটা বের হচ্ছে। তো যদিও আমি এর আগে কখনো এইভাবে দেখিনি। তো খুব সুন্দর দেখুন, বেশ সুন্দর বড় গাছ হয়েছে এবং ফলটাও বেশ বড় হয়েছে। এর পাশেও আমি আরেকটা আনারস গাছ লাগিয়ে রেখেছি। তো দেখা যাক। এটা হচ্ছে গ্রীষ্মের যে টমেটো আমি বললাম, এই গ্রীষ্মের টমেটো গাছ দেখুন কিছু কিছু ফল কিন্তু পাকার হয়ে গেছে। এর আগেও কিছু ফল পেড়ে খেয়েছি। তো এটা হচ্ছে গ্রীষ্মের টমেটো। তো দেখুন আবার নতুন নতুন ডাল আসছে। গ্রীষ্মের টমেটো এমনিতেই ফলন কম হয় গ্রীষ্মের সময়, আর একটু রোগ পোকা বেশি লাগে। দেখুন আমারও লেগেছিল, তবু আমি কীটনাশক স্প্রে করেছি, ফাঙ্গিসাইডও স্প্রে করেছি। তো এখন মোটামুটি দমন হয়ে গেছে। এখানে দেখুন একটা পাতিলেবু গাছ, এটা দুবার ফল দেয়। ঠিকঠাক যদি যত্ন হয় দুবার ফল দেয়। বেশ কিছু ফল কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে দেখুন, আর বেশ অনেক বড় বড় ফল কিন্তু এই গাছটার। এই যে ফলগুলো এখন তো ছোট, কিন্তু যখন বড় হবে বেশ অনেকখানি বড় কিন্তু ফল হয়, আর গাছটা কিন্তু অনেক বড় হয়। এখানে দেখুন একটা কুল গাছ। কুল গাছটা কেটে দেওয়ার পর যে ডালগুলো হয়েছে সেখানে আবারও কুল হয়েছে, মানে বছরে এটা দুবার কুল হয়। এটা কিন্তু আমার বীজের গাছ, আমি কুল খেয়ে ফেলেছি। লম্বা যে কুলগুলো হয় সেই কুলেরই গাছ। দেখুন আমি এটাকে কেটে দিয়েছিলাম, কারণ যখন আগের বারে যখন ফুল হয়েছিল তখন আমার অসুস্থ থাকায় আমি ঠিকমতো জল দিতে পারিনি, যার জন্য ফুল ঝরে গিয়েছিল, তাই গাছটা কেটে দিয়েছিলাম। আবার হয়েছে, বেশ ফুল ধরেছে, দেখা যাক কি হয়। আর পাশে দেখুন লেবু গাছ, আর এখানে দেখুন লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা কিন্তু একদম ফ্রেশ, এবং সব গাছে কিন্তু লঙ্কার ফুল অলরেডি চলে এসেছে। কিছু লঙ্কা আমরা খেতেও শুরু করে দিয়েছি। এগুলো একটু ছোট গাছ, পরপর পরপর কিন্তু লঙ্কা গাছ হতেই থাকবে। তো এটা দেখুন আতা গাছ, একটা ছোট্ট আতা গাছ। এর আগেও আমি দেখিয়েছিলাম, ভিডিও আমার চ্যানেলে আছে দেখুন। প্রচুর ফুল আছে, আর আমি এই ফুলগুলো না পরাগায়ন করে দিই, যার জন্য দেখুন কত সুন্দর ফলও সেট হয়ে গেছে। আর অনেক যখন গরম হয় সেই সময় কিন্তু ফল সেট হতে চায় না, কিন্তু এখন গরমটা একটু কম আছে বলে কিন্তু ফলগুলো দেখুন যতগুলো আমি পরাগায়ন করছি ততগুলোই কিন্তু সেট হয়ে যাচ্ছে। পরাগায়নের ভিডিও আমার দেওয়া আছে, আপনারা যদি বলেন কমেন্টে জানান তাহলে কিন্তু পরাগায়ন কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আর এর পরাগায়নটা একটু ক্রিটিক্যাল, অন্য সবার থেকে এটা পরাগায়নটা একটু আলাদা। একটু ভুল হলেই কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। তো এমনিতে তো ফল সেট হতে চায় না, তার উপর পরাগায়নটা একটু কঠিন, তার জন্য কিন্তু আতা ফল সেট হওয়াটা একটু কঠিন হয়। কিন্তু আমার দেখুন অনেক সেট হয়ে গেছে। ঠিকঠাক জানলেই, ঠিকঠাক করতে পারলেই হবে, সঠিকটা একটু জেনে নিলেই সুন্দরভাবে আতা হবে। এটার আমি ওভারভিউ আমি অবশ্যই দেখাবো। এখানে দেখুন একটা 12 মাসি আমড়া। এই আমড়া গাছটাতে সব সময় আমড়া থাকে, বেশিরভাগ হনুমানে খেয়ে নেয়। ওরা আসে আর মিষ্টি মিষ্টি থাকে তো খেয়ে নেয়, ও এমনি টক হলেও তো হনুমানের কিছু যায় আসে না, ওরা খায়। দেখুন প্রত্যেকটা ডালে ফুল, নতুন নতুন ডাল আসছে, এগুলোতেও আবারও ফুল আসবে। ফল ফুল সারা বছর ছোট বড় সব সময় কিন্তু থাকে। দেখুন এখানে আবার ফুল, ফল সেট হয়ে গেছে, ফুল আসছে, আবার নতুন ডাল আসছে, সেখানেও আবার ফুল আসবে। এইভাবে কিন্তু সারা বছর এই মিষ্টি আমড়াটা হয়। তো আপনারাও এইভাবে লাগাবেন। এখানে দেখুন একটা কমলা লেবুর গাছ। আমার খুবই দুর্ভাগ্যের বিষয় যে এটা ক্লোরোসিস হওয়ার জন্য কিন্তু আমার সব ফুল মানে ফল ঝরে গেছে। ফুলগুলো ছিল, ফলে কনভার্টও হয়েছিল, কিন্তু ক্লোরোসিস হয়ে যাওয়ার জন্য কিন্তু ফলগুলো পড়ে গেছে। ট্রিটমেন্ট করেছিলাম, ট্রিটমেন্টের পর নতুন যে ডালগুলো আসছে সেগুলো কিন্তু আর ক্লোরোসিস নেই, কিন্তু আমার ফলগুলো সব ঝরে গেল। যাই হোক, এটা একটা শিক্ষণীয় বিষয়, ক্লোরোসিস কেন হচ্ছে ফল আসার আগে পরে, এগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন সফেদা গাছ, এত পরিমাণ সফেদা ধরে আর এত পরিমাণ মিষ্টি, যেটা বলে বোঝানো যায় না। দেখুন এখন ছোট ছোট ফল আছে, বড় ফলগুলো খাওয়া হয়ে গেছে, আর পুরো রোজার মাসটা আমাদের ইফতারিতে ব্যবহার করেছি সব ফল।
দেখুন গোড়ায় একটা আমি ড্রাগন গাছও বসিয়ে দিচ্ছি। এত ড্রাগন গাছ লাগাবার পরেও আমার শখ মিটছে না। গাছের গোড়াতেও দিয়ে দিয়েছি। বড় ড্রাম আছে তার জন্য দিয়েছি, দেখছি আর ফল আসে কিনা। ফল আসবে অবশ্যই, না আসার তো কিছু নেই। তো এভাবে আপনারাও করুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।